ক্লাসে আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7-এর দ্বিতীয় সামেটিক পরীক্ষার ভূগোলের প্রশ্ন উত্তর। এর আগে ক্লাসে আমি ভূগোলের 1, 2, 3, 4, 5, 6টি স্কুলের সমস্ত ছোট্ট প্রশ্ন অর্থাৎ MCQ এবং SCQ আলোচনা করে দিয়েছিলাম। আজকে আলোচনা করব 7 নম্বর স্কুল, 8 নম্বর এবং 9 নম্বর স্কুলের MCQ এবং SCQ। চলো দেখে নিই 7 নম্বর স্কুলে কী রয়েছে দেখো। প্রথমে এটা একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিটা দেখে বলছে প্রদত্ত রেখাচিত্রে গ্রস্ত উপত্যকার ভূমিরূপটি সৃষ্টি হয়েছে। এ চিহ্নিত অংশে, বি চিহ্নিত অংশে, কেবলমাত্র বি চিহ্নিত অংশে, বি এবং বি চিহ্নিত অংশে, এই বি আর এই বি এর মধ্যে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে। 2 নম্বর, মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হলো নিত্যবহ নদী। 3 নম্বর, সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে তা হলো চুনাপাথর। ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় জাম্বেজি নদীতে। 5 নম্বর, গিনি উপকূল অঞ্চলে খাসিন বায়ু যে নামে পরিচিত তা হলো হারমাটান। এবার 2 প্রশ্ন উত্তর দেখে নাও। হিমালয় ও কোয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত? তিব্বত মালভূমি অবস্থিত। 2 নম্বর, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে কী নামে পরিচিত? ক্যানিয়ন। তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিতে দলা না পেকে ঝুরঝুরে পড়ে গেল। এটা কী ধরনের মাটি? এটা হলো বেলে মাটি। 4 নম্বর, সাহারা মরুভূমিতে কোন জাতীয় মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণের নির্দেশক হিসাবে কাজ করে? তুয়ারেগ গোষ্ঠী। 5 নম্বর, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? ভেল্ট। এবার দেখে নাও 8 নম্বর স্কুল। প্রথমে হচ্ছে গ্রস্ত উপত্যকা একটি স্তূপ পর্বতে দেখা যায়। স্তূপ পর্বতে দেখা যায়। জলপ্রপাত নদীর হলো ক্ষয়কাজের ফলে সৃষ্ট হয়। 3 নম্বর, রূপান্তরিত শিলার উদাহরণ হলো মার্বেল। তারপরে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গটি হলো মাউন্ট কিলিমাঞ্জারো। 5 নম্বর, মালভূমি, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। শূন্যস্থান দেখো। হিমালয় হলো ড্যাশ পর্বত, ভঙ্গিল পর্বত। আফ্রিকা নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো ভেল্ট। তারপরে 2টি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। 5 নম্বর, কালো মাটি তৈরি হয় ড্যাশ শিলা তৈরি হয় ব্যাসল্ট বা কালো মাটি তৈরি হয় ব্যাসল্ট শিলা থেকে। তারপরে 9 নম্বর স্কুল। গ্রস্ত উপত্যকা হলো স্তূপ পর্বতে দেখা যায়। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। তারপরে শক্ত পাথর ভর্তি অঞ্চলকে বলা হয় রেক। 4 নম্বর, মাটিতে বাতাস থাকে হলো 25%। 5 নম্বর, আফ্রিকা মকরক্রান্তীয় অঞ্চল হলো কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে মকরক্রান্তীয় অঞ্চলে। এক কথায় উত্তর দাও। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। মধ্যগতিতে নদীর প্রধান কাজ হলো বহন কাজ। তারপরে কি বলছে? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম হলো উচ্চ আসোয়ান বাঁধ। 5 নম্বর, মরুভূমিতে উটের দলকে বলা হয় ক্যারাভান। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ক্লাসগুলোতে আমি আরও অন্যান্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব।